সম্মানিত দর্শক সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যবাদী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়েছি ঢাকার পুরান ঢাকায় অবস্থিত নাজিরা বাজারের উদ্দেশ্যে। তো সেইখানে যাওয়ার সময় আমরা ঢাকা ইউনিভার্সিটির সামনে মেট্রো রেল স্টেশনে দেখছি অসংখ্য লোক তারা রাস্তার পাশে ঘুমিয়ে আছে। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য অসঙ্গতি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর পৃষ্ঠপোষকতা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকেই করা উচিত। তো চলুন আজকে আমরা একটু নতুন গল্প শুনবো, জানবো। সত্যবাদ চ্যানেলের পক্ষ থেকে আজকেও আমরা আসছি আজকে নাজিরা বাজারে। তো আমরা কাজ শেষ করে অনেক সময় এইদিকে আসি আর কি, বিভিন্ন সময় খাওয়ার জন্য বা বিভিন্ন ঘোরার জন্য আসি। তো আজকেও এসে একজন ভদ্র মহিলার সাথে আমার দেখা হয়েছে। তো উনি খুব বয়স্ক একজন মানুষ। তো দেখতে পাচ্ছি যে উনি ব্রাশ বা কটন এইগুলো উনি বিক্রি করতেছেন আর কি। তো ওনার সাথে একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কটম্বার বিক্রি করছি। জি জি, আমি আপনার নাম? বিরাজ, আমার নাম আসিয়া। আসিয়া, হ্যাঁ। মাশাআল্লাহ। আমার তো বাসা পাকিস্তান পাকিস্তান মার্কেট। হ্যাঁ। আর আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হয়েছে গ্রাম শিমুলগ্রাম, বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা আচ্ছা। তো এটা কত বছর ধরে করেন আপনি? আমি বেশি দিন হয় না, এই 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা। তো কে কে আছে আপনার পরিবারে? আমার বাসায় আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আচ্ছা আর আচ্ছা। কেউ নাই। আমার নাতিনরা আছে। মেয়ে আছে, ছেলে আছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সংসারটা কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। তো আপনার আমার হাজবেন্ড নাই, হাজবেন্ড মারা গেছেন? হ্যাঁ। তো কত বছর আগে এটা? মেয়ের ছোট মেয়ের 6 বছর রেখে মারা গেছে। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে আপনি সংসারের হাল ধরছেন? এই মনে করেন এই যে 15 বছর ধরে। 15 বছর যাবত? হুম। মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে মানে এটা আল্লাহর অশেষ একটা রহমত যে আপনি আপনার সংসারের এই হালটা ধরছেন বা কষ্ট করতেছেন, একটা সৎভাবে জীবন যাপন করতেছেন। একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, একটা মেয়ে স্কুলে পড়ে। এটার বেতনও দিতে হয়, মাদ্রাসায় বেতন দেই, স্কুলেরও বেতন দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো তারা দুইজন মাদ্রাসায় পড়াশোনা করে? একজন পড়ে। এটা প্রতিদিন বিক্রি করে আপনার কেমন টাকা পয়সা আসে? আসে 300-400 টাকা আসে। 300-400 টাকা আসে। হুম। আর যে এটা দিয়ে আপনি আপনার পুরো পরিবারের খরচটা চালায় নেন সারা মাসে? হ্যাঁ। আর কেউ উপার্জন করে আপনার পরিবারে? না, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি করি রাইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে যে আপনি এরকম এই বয়সে এত কষ্ট করছেন। মাশাআল্লাহ। আবার সৎভাবে ব্যবসার মধ্যে দিয়ে একটা করতেছেন। তো আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট একটা উপহার আমরা জানাবো আর কি। আর এইখানে তো ব্রাশ আছে মাশাআল্লাহ। কত করে বিক্রি করতেছেন ব্রাশ এগুলা? এটি বিক্রি করে 20 টাকা করে। 20 টাকা করে। কত করে কিনছেন আপনি এগুলা? কিনা হইছে 200 টাকা। 200 টাকা দিয়ে কতগুলো কিনছেন? 12টা। 12টা 200 টাকা দিয়ে কিনছেন। আর এইগুলা? এই কটন বড় হইছে 250 টাকা করে, 20 টাকা করে বিক্রি। আচ্ছা, 250 টাকা করে 20 টাকা করে বিক্রি করেন। ওটাও 20 টাকা করে বিক্রি করেন? হ্যাঁ, এটা করি 10 টাকা করে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন আছি, এটা কোন জায়গায়? এটা নাজিরা বাজার চৌরাস্তা। নাজিরা বাজার চৌরাস্তা। বাবু কয়টা বাজে এখন? আচ্ছা, এখন রাত 3:32 বাজে। দর্শক, আমরা একটা শো ছিল, ওটা শেষ করে এইদিকে আসছিলাম। তো আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমরা এরকম শুরু করছি আর কি, যে যারা আর কি এরকম কষ্ট করতেছে। আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? নাই, আমার বিকাশ নাম্বার নাই। মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল আছে কিন্তু ঘরে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আপনি আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ। তো দিলে পরে আপনার নাম্বার থেকে আমাকে একটা কল দিয়ে পরে যদি আপনার নিকটস্থ কোনো বিকাশ নাম্বার থাকে, হ্যাঁ, আমাদের দর্শকদের মধ্যে থেকে যদি কেউ ওনাকে সাপোর্ট সহযোগিতা করতে চান, যে অনেকেই আছেন এরকম, তো তাদেরকে বলবো যে ওনার যদি আমি নাম্বার ব্যবস্থা করতে পারি, স্ক্রিনে আমি দিয়ে দিব। আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম যেন ভালো কাজ আমরা আরো চেষ্টা করতে পারি। তো এখানে আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম কাজ করতে পারি আর কি।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনার জন্য অনেক দোয়া করি যেন আল্লাহ আপনাকে যতদিন বেঁচে আছেন সুস্থ সুন্দর মতো আপনাকে এইভাবেই ভালোভাবে দিন পার করুক। এই যে সৎভাবে জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখে আমাদের অনেক গর্ব হয় যে আপনার মতো মানুষ আছে দেখে আমাদের দেশটা আসলে এত সুন্দর, হ্যাঁ, বা সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করে মানুষ কষ্ট করে হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো আসসালামু থাকবেন। জি, আলাইকুম। আসসালামু আলাইকুম।